তীব্র যানজট আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এবারের ঈদ যাত্রা হওয়ার কথা ছিল একেবারে স্বস্তির, কিন্তু সেটি আসলে এখন মনে হচ্ছে যে উল্টো দিকে মোড় নিয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশের উভয় পথেই যদি আমরা দাউদকান্দির অংশটা বলি, ইলিয়টগঞ্জ রায়পুর দাউদকান্দির যে বিশাল একটি অংশ, সেখানে কিন্তু সকাল 11:30টার পর থেকে ধীরে ধীরে যানজট সৃষ্টি হয়েছে। এখন মূলত গাড়ির কিছুটা মাঝে মাঝে কিছুটা টান পড়লেও তবে এখনও যানজট বলা যায়। আমরা যেখানে রয়েছি এটি হচ্ছে দাউদকান্দির ইলিয়টগঞ্জ এলাকায়। এখান থেকে রায়পুর পর্যন্ত জট রয়েছে, যেটি হচ্ছে যে মহাসড়কের চট্টগ্রামগামী পথে। আর এই কারণে হচ্ছে কি, এই যানজটের মূল কারণ হচ্ছে ঢাকামুখী লেনে একটি সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে মূলত যানজটটা তৈরি হয়। সাথে সাথে রেকা নিয়ে এসে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে ট্রাকটি উদ্ধার করেছেন। তবে এর মধ্যেই আসলে যে উল্টো পথে যে গাড়িগুলো প্রবেশ করেছে ইউটার্ন করে, সেই কারণে মূলত এখন ঢাকামুখী লেনেও জট তৈরি হয়েছে। আমরা দেখি এখন ঢাকামুখী লেনে আসলে প্রায় আপনার কুমিল্লার দাউদকান্দি অংশের ইলিয়টগঞ্জ থেকে সেটি এখন কুতুবপুর পর্যন্ত পৌঁছেছে। এদিকে ঢাকার দিকে যদি আমরা বলি, প্রায় রায়পুর গৌরীপুর পর্যন্ত যানজট পৌঁছেছে। তবে হাইওয়ে পুলিশ বলছে তারা চেষ্টা করছেন দ্রুতই এই যানজট নিরসন করে যারা এই যে ঘরমুখী মানুষ চলাচলের স্বস্তি দেওয়ার জন্য, কিন্তু সেটা করা যাচ্ছে না। কারণ হচ্ছে যারা অসাধু যে চালকগুলো রয়েছে, বাস চালকরা তারা উল্টো পথে গাড়ি ঢুকিয়ে দেওয়ার কারণে মূলত হচ্ছে, প্রবেশ করার কারণে মূলত হচ্ছে এই যানজট এখন দীর্ঘ হচ্ছে। তো আমরা হাইওয়ে পুলিশের ইলিয়টগঞ্জ থানার যিনি ওসি রয়েছে তার সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে সিমেন্ট বোঝাই ট্রাকটি উল্টে যাওয়ার পর যানজট তৈরি হয়েছিল, কিন্তু সেটা আসলে তারা নিরসনের কাজ করেছিলেন। কিন্তু যে মোড়ে যে ট্রাকগুলো বাসগুলো যে উল্টো পথে ঢোকার কারণে মূলত এখন যানজটটা হয়েছে। আমরা এখন পর্যন্ত দেখছি আমরা প্রায় আটকা পড়েছি প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমরা কয়েকজন বাস চালকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ঢাকা থেকে রওনা দিয়েছেন, এসে তারা মুন্সিগঞ্জে জ্যামে পড়েছেন। এখন দাউদকান্দিতে প্রবেশ করার পরে কিন্তু এই যানজটে তারা পড়েছেন, এতে করে যাত্রী সাধারণ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। তো এ ছিল যানজটের সবশেষ আপডেট।